হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুস্মিতাস ক্রিয়েটিভিটি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের সাথে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিয়ের পর আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি আসামের বাইরে বেড়াতে। বিয়ের পর বলে কথা না, বিয়ের আগেও আমি কখনো আসামের বাইরে যাইনি, এই প্রথমবার আমি আসামের বাইরে যাচ্ছি। তার জন্য কিন্তু আমি খুব খুশি, তাই আমার জন্য এটা প্রথম এক্সপিরিয়েন্স। তো সেটার জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড। তো খুব কম সময়ে অনেক জায়গায় প্ল্যান করেছে হাজবেন্ড, তাই তোমাদের সাথে যে সব জায়গার ভিডিওগুলো একসাথে শেয়ার করি তোমরা দেখে বোর হয়ে যাবে। তো তাই ভাবছি পার্ট পার্ট করে শেয়ার করব, যাতে তোমাদেরও ভালো লাগে, তোমরাও এনজয় করো। আমরা প্রথমত যাচ্ছি গ্যাংটক। কিন্তু গ্যাংটক যাওয়ার আগে তোমরা যেখান থেকেই উঠো, যে স্টেশন থেকেই উঠো, তোমাদের নামতে হবে এনজেপিতে। তো আমরা উঠছি মারিয়ানি থেকে, যেহেতু আমাদের হোম টাউন হলো মারিয়ানি। তো মারিয়ানি টু এনজেপি পর্যন্ত আমরা ট্রেনের মধ্যে কি কি করি, যাওয়ার সময় আমাদের এক্সাইটমেন্ট লেভেল সব তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওতে এক্সাইটমেন্ট লেভেলের জন্য কিছু কথা উল্টাপুল্টা হয়ে গেছে, সেটা তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবে। তাহলে চলো দেখতে থাকো, তোমরাও এনজয় করো। হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি গ্যাংটক। বাই। এখন আমরা পৌঁছে গেছি মারিয়ানি স্টেশনে। हेलो फ्रेंड्स, हाय। हम लोग जा रहे हैं आज कहाँ कहाँ जा रहे हैं? गैंगटॉक जा रहे हैं। तो हम कैसे जाते हैं और कैसे कैसे जाते हैं सब कुछ आप लोगों के साथ वीडियो में शेयर करूँगी। तो आप लोग देखना जिससे कि आप लोगों को हेल्प हो। टाटा। कैसे जाते हैं और कैसे कैसे जाते हैं, এটা আমাদের মারিয়ানি স্টেশন। একটু পরে ট্রেন চলে আসলো। এবার ট্রেনে উঠে আমরা আমাদের ট্রেনের সিট নাম্বার খুঁজছিলাম। 62। এই তো এখানে মনে হয়। যাওয়ার সময় কি হয়েছে, আমার যেন ফেস থেকে স্মাইলই যাচ্ছিল না। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky just to. আমি কিন্তু যাওয়ার সময় নেচারের মজা নিয়ে নিয়ে যাচ্ছিলাম, আর আমার পতিদেব দেখো পরে পরে ঘুমাচ্ছে ট্রেনে। তারপর চলে আসলো আমার টাইম পাস, যেটা নাকি ছাড়া একদম কমপ্লিট হয় না ট্রেনে জার্নি করাটা। তো সেটা নিয়ে নিলাম, আর ও ঘুমাচ্ছিল, আমি খেয়ে নিয়েছিলাম। বাড়ি থেকে ম্যাগি বানিয়ে এনেছিলাম, সেটা আমরা সন্ধ্যে টিফিনে খেয়ে নিয়েছিলাম। তোমার খিদেও পেয়েছে তো, এটা খুলো। कैसा बना मैगी, कैसा बना? पिकनिक हो रहा है हमारा ना ट्रेन में, मैगी पिकनिक। আমাদের যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে আমরা কিন্তু সবাই জানি, যতই আমাদের চ্যানেল থাক না কেন আমাদের ফেসটা কিন্তু একটু কমই আসে ভিডিওতে, বাকি সবার ফেসটা আসে। তার জন্য আমি হাজবেন্ডকে বললাম আমাকেও তুলো একটু। তারপর আমি দিয়ে খাচ্ছিলাম, আর আমাকেও আমি ক্যামেরাতে বন্দি করতে বলেছিলাম। আর বাড়ি থেকে শুধু ম্যাগি আনিনি, এনেছিলাম পায়েস বানিয়ে, তারপর ডালিয়া বানিয়ে এনেছিলাম। এদিকে ম্যাগিটা আমরা খেয়ে নিয়েছি মজা করে চা দিয়ে, খুব ভালো লেগেছে। যাওয়ার সময় তো একদম পিকনিক পিকনিক ফিল হচ্ছিল। বিশেষ করে কি বলতো, ট্রেনের খাবারগুলো বেশি ফ্রেশ থাকে না, কিন্তু যাওয়ার সময় আমরা যে খাবারটা পেয়েছি না, খুব ফ্রেশ ছিল। আর খাবারের প্লেটে অনেক কিছুই ছিল আইটেমস। আর আমরা নিয়েছিলাম ভেজ থালি, কারণ কি যাওয়ার সময় ট্রেনে ডিম ননভেজগুলো খেলে যদি পেটটা আবার খারাপ হয়ে যায়, তার জন্য আমরা ভেজ থালি নিয়েছিলাম। এ দেখো রাইসের প্লেটে কিন্তু তোমার রুটিও দিয়েছে, আর রুটিটা দেওয়ায় ভালোই হয়েছে। অনুজ যেহেতু রাতেরবেলা রুটি খায়, আর আমি বাড়ি থেকে একটু পায়েস বানিয়ে এনেছিলাম ওর জন্য, আর ও পায়েসটা দিয়ে রুটি খেয়ে নেবে। তোমরা দেখে ভাবছো হয়তো খাওয়ার প্লেট একটা কেন, আমাদের পেটটা এতই বড় যে আমাদের এক প্লেটের খাবারও বেশি হয়ে যায়। তার জন্য আর খাওয়া যাতে ওয়েস্ট না হয়, তার জন্য একটা প্লেটে অর্ডার করেছি, যেহেতু রুটিও ছিল তো, তাই একটা প্লেটে সাফিসিয়েন্ট। ফিশ না पनीर ফিশ, अरे फिश वेज कुछ नॉन वेज चाहते नहीं अरे पनीर है वो बेटा
वेज कुछ नॉनवेज आनছে না ভুল করে কিন্তু ননভেজ দিয়ে দিয়েছিল, তার জন্য আমরা রিটার্ন করে আবার ভেজ থালি নিয়েছি। আর থালিতে ছিল রাইস, ডাল, রাজমা, পনির, পেঁয়াজ আর তোমার স্যালাড ছিল, আর ছিল সোন পাপড়ি, আচার, আর রুটিও ছিল। सोन पापड़ी पापड़ी दिसे वाह, घर का बना हुआ खीर। হ্যালো, এখন আমি শুয়ে আছি, কালকে সকালে জলদি উঠতে হবে তো তার জন্য। টাটা, গুড নাইট। খাওয়া দাওয়ার কমপ্লিট করে আমরা শুতে চলে গেলাম নিজেদের সিটে। আর আমাদের সাথে যারা যারা লোক ছিল, কিছু কিছু লোক ছিল নেপাল যাওয়ার জন্য, কারো চোখের অপারেশনের জন্য কেউ নেপাল যাবে, কেউ ঘুরতে যাওয়ার জন্য গ্যাংটক যাবে। ঘুম টুম কমপ্লিট করে আমরা সকালে উঠেও গেলাম। দেখো, অনুজ ছিল উপরের সিটে আর আমি ছিলাম মিডলের সিটে। আর সকাল 5টার সময় আমরা পেয়ে গেছি এনজিপিতে। আর নেমে তো চারদিকে কি কুয়াশা আর কুয়াশা, খুব ঠান্ডা ছিল। আর গিয়ে মানে যাওয়ার সময় কি বলবো, এক্সাইটমেন্ট লেভেলটা আলাদা ছিল। নেমে লাগছিল এই তো পৌঁছে গেছি গ্যাংটক। আমরা এখন নেমে পড়েছি শিলিগুড়িতে, মানে এনজিপিতে। এটা হলো নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে নামার পর আমি দেখেছি চারোদিকে গ্যাংটক, দার্জিলিং, নেপাল যাওয়ার প্রচুর গাড়ি আছে, মানে কোনো অসুবিধা হবে না। এখানে শুধু তোমার নিউ জলপাইগুড়ি শুধু নামতে হবে, সেখান থেকে তোমরা যে কোনো জায়গায় যাওয়ার, মানে নেপাল বলো বা দার্জিলিং বলো, গ্যাংটক বলো, প্রচুর গাড়ি আছে শেয়ারিংয়ে। আর জলপাইগুড়ি নেমে আমি তো ভাবছিলাম আমি এসেই পড়েছি আর কিছুক্ষণ, কিন্তু আমার জন্য তো বড়সড় কিছু অপেক্ষা করছিল, যেটা হলো ছোট গাড়িতে পাহাড়ের চারদিক ঘুরে ঘুরে ওঠা, যেটা নাকি মারাত্মক এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। আর সেটাও আধা ঘন্টা আর 1 ঘন্টা না, সেটা হলো 5 থেকে 5.5 ঘন্টার জার্নি। এখন আমরা আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তো তাই আমরা পৌঁছে গেছিলাম 5টার সময়, কিন্তু গাড়ি আসতে আসতে অনেকটা টাইম লাগিয়ে দিল। এসে পৌঁছেছে মোটামুটি 6টার দিকে তোমার গাড়িটা পৌঁছেছে, আমাদের গাড়ি। এদিকে আমাদের গাড়িটা এসে যাওয়ার পর আমাদের যত কিছু ব্যাগ ট্যাগ ছিল অনুজ তুলে নিচ্ছিল। আর ড্রাইভার দাদাটাও কিন্তু খুব ভালো ছিল, সারা রাস্তা কিন্তু কথা বলেই গেছে। আর আমি তো আমার পুরো রাস্তা আমি আমার কাজ করে গেছি। So beautiful, so elegant, just looking like a Vidha. Okay? Wow. এবার আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটকের জন্য রওনা দিলাম। তাহলে দেখতে থাকো, নেক্সট ভিডিও নিয়ে আসছি শিলিগুড়ি টু গ্যাংটক। টাটা।